এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যদি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যদি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায় রে দিন যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনে মনে, আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনে মনে। তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা দারুণ প্রোডাক্ট দেখাবো যেটা তোমরা ব্যবহার করলে ভীষণ উপকার পাবে। তার আগে বলে রাখি, যারা কলেজে যাও, যারা সকালবেলা উঠে অফিসে যাও, তারা ভেজা চুল নিয়ে নিশ্চয়ই খুব সমস্যায় পড়ো। তার জন্য নিশ্চয়ই তোমরা হেয়ার ড্রায়ার ইউজ করো। হ্যাঁ, আমিও এতদিন হেয়ার ড্রায়ার ইউজ করতাম, কিন্তু রিসেন্টলি আমি অ্যামাজন থেকে এত সুন্দর একটা প্রোডাক্ট পেয়েছি যার কোনো তুলনাই হয় না। চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে প্রোডাক্টটার পরিচয় করিয়ে দিই। এটি হলো 11 ভলিউমসের হেয়ার ড্রায়ার। এটি আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি, তোমরাও করতে পারো। চলো দেখাই কিভাবে এটি ব্যবহার করতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি এটি কারেন্টের প্লাগে লাগিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু এই হেয়ার ড্রায়ারটা অন হয়ে যাবে। আর অন করার পর দেখো, এটা ইউজ করলে আমার চুল তো শুকাবেই, আর তার সাথে সাথে কিন্তু চুলটা অনেক ঘন হয়ে যাবে। আর শুধু ঘন নয়, তোমরা ভালো করে লক্ষ্য করতে থাকো, এটা ইউজ করতে করতে কিন্তু আমার চুলটা স্ট্রেটও হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু অনেক বড় পাওনা। আমরা যারা স্ট্রেট হেয়ার পছন্দ করি, অটোমেটিক চুলটা স্ট্রেটও হয়ে যাচ্ছে, আর তার সাথে কিন্তু চুলটা শুকিয়েও যাচ্ছে, আর চুলটা ঘনও হয়ে যাচ্ছে। তাহলে একদম ম্যাজিক কিন্তু। তো বন্ধুরা, এই হেয়ার ড্রায়ারে কিন্তু 3খানা মোডও রয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। তার সাথে তোমরা অন অফও করে নিতে পারো এখান থেকে। তো দেখতেই পাচ্ছ আমার চুলটা কত সুন্দর স্ট্রেট হয়ে যাচ্ছে, আর কীরকম আস্তে আস্তে দেখো শুকিয়েও যাচ্ছে। আর সব থেকে বড় কথা, এটা কিন্তু ট্রাভেল ফ্রেন্ডলি। তোমরা এটা খুব ইজিলি ক্যারি করতে পারবে যখন কোথাও ঘুরতে টুরতে যাবে। আর চুলটা অটোমেটিক শাইনও দেবে, আর সাথে সাথে শুকিয়েও যাবে, স্ট্রেটও হয়ে যাবে, চুলটা ঘনও হয়ে যাবে। তো দারুণ দারুণ ব্যাপার। আমি এটা পেয়ে তো ভীষণ খুশি। আমি এটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। তোমরা কিন্তু অবশ্যই একবার অর্ডার করে একবার দেখে নিতে পারো, আর তারপরে আমাকে ফিডব্যাক দিতে কিন্তু একদম ভুলো না।
সব থেকে বড় কথা কি বলো তো, এটা একদম চিরুনির মতো, তোমাদেরকে আলাদা করে কোনো হেয়ার ড্রায়ার কিন্তু ইউজ করতে হবে না, একসাথে চিরুনি হেয়ার ড্রায়ার সব কাজ কিন্তু এই একাই করে দেবে, তাই না? তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার চুলটা কত সুন্দর হয়ে গেছে। কি ছিল কিছুক্ষণ আগে স্নান টান করে আসার পর আমি ভিজে চুল নিয়েই বসেছিলাম, আর সেই চুলটা আঁচড়ানোর পর দেখতেই পাচ্ছ চুলটা শুকিয়ে গেছে, গ্লেজ দিচ্ছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, অবশ্যই কিন্তু তোমরা পারচেস করে নিও, ঠিক আছে? একটা সময় কাটালাম তিনজন মিলে, ঠিক আছে? মেয়ে আজকে খেলতে যায়নি, মেয়ে আজকে টিভি দেখছে, পড়ে উঠলো তো এইমাত্র, তো লাইটটা জ্বালাবো। বাবা জ্বালাতে গিয়ে আবার বন্ধ করে দিয়েছিলাম। বাবা কাঁপুনি ফোনের। তো জামা কাপড়গুলো এখন নিয়ে যাচ্ছি নিচে, এগুলো এখন ভাঁজ করব, ঠিক আছে? ছিল বারবার করে জামা কাপড়গুলো নিচে নিয়ে আসতে গিয়ে এক হাতে ধরেছি না, আর এক হাতে ফোন। চলো এগুলো এখন ভাঁজ টাজ করে নিই, তারপরে আস্তে আস্তে খাওয়া দাওয়ার পর্ব শুরু করতে হবে। সোমনাথের ডালিয়াটা হয়ে গেছে, আর আমাদের মা মেয়ের ভাত আছে, হয়ে যাবে। বাবা এটা কি আলো রে! চলো এই দেখো আজকে কে এসেছে আমাদের বাড়িতে। আজকে মাকে ফোন করে ডেকে নিয়ে এসেছি রাতে শোয়ার জন্য, বৃষ্টির মধ্যে রাত্রিবেলা আজকে এখানে শোবো, ওপরে শোবো সোমনাথ আর আমি, ওই জন্য মাকে ডেকে নিয়ে এসেছি যে তুমি নাতনিকে নিয়ে নিচে শোও, কারণ মেয়েকে নিয়ে আমি ওপরে শুতে পারি না। মেয়ে প্রচণ্ড ইয়ে করে, সকালবেলা ভোর 5টার সময় মেয়ে ঘুম থেকে উঠে পড়ে, বলে মা আলো ঢুকছে, উঠে পড়ো করতে ভোরবেলা। ওই জন্য মেয়েকে নিয়ে ওপরে শোয়া যায় না। আমি তাও টেনে দেবো ঘুমের মধ্যে, দেখি মশা কামড়ালে মশারি টাঙিয়ে নেবো, মশা কামড়ালে টাঙিয়ে নেবো। অল আউট সোমনাথকে বলে দিচ্ছি নিয়ে আসবে। যাই হোক আমি তো ইয়ে করি কি বলে, তোমাদের সামনে আর আসতে পারছি না, আমার সেই বিখ্যাত নাইট ড্রেসটা পরে নিয়েছি যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, ঠিক আছে? তো হ্যাঁ তুমি সোমনাথ আর মেয়ে তিনজন। হ্যাঁ 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 হ্যাঁ, না বিয়ের আগে পড়তাম না কেন, আমার ভালো লাগতো না তাই পড়তাম না, এখন আবার উল্টো হয়ে গেছে, এখন আমার ভালো লাগছে কিন্তু পড়তে পারছি না, সেটা আলাদা। কিন্তু যখন স্কুলে টুলে পড়তাম, কলেজে পড়তাম, তখন বাবাকে বললেই কিন্তু বাবা আমাকে কিনে দিত, কিন্তু আমার কোনোদিন ইচ্ছে করেনি। আর এখন গিয়ে শালা ইচ্ছে হয়েছে, এখন বর দেবে না। হ্যাঁ আমার ওই আগাগোড়ায় চুড়িদার, এমনকি বাড়িতেও নাইটি পরিনি কোনোদিন, বাড়িতেও চুড়িদার, ঘরেও চুড়িদার, বাইরেও চুড়িদার, নাইটি বিয়ের আগে কোনোদিন পরিনি। হ্যাঁ হেভি আওয়াজ হচ্ছে। আমি আজকে সন্ধ্যে থেকে নেক্সট ব্লগটা এই সন্ধ্যে থেকে শুরু করেছি, মানে আগের ব্লগটা বিকেলে শেষ করে দিয়েছি, সন্ধ্যে থেকে আবার একটা ভিডিও শুরু করেছি, সেটা গিয়ে আবার কালকে টানবো, কালকে সারাদিন টানবো, মানে এই যে তোমার সাথে কথা বলছি এটা কালকে সারাদিনের সাথে যাবে, পরশুদিন পোস্ট হবে এটা, বুঝেছো? আজকে বিকেল পর্যন্ত একটা ভিডিও করেছি, ওইটা কালকে যাবে, মানে সকাল থেকে শুরু করি, তো সকাল থেকে শুরু না করে পরের ব্লগটা আজকে রাত থেকেই শুরু করে দিয়েছি। বৃষ্টি পড়ছিল বলে বৃষ্টি দেখে আর থাকতে পারিনি, ভাবলাম ব্লগ শুরু করে দিই। না না যাই হোক চলো, আমার ভালো লাগছে না, একভাবে ব্যাক ক্যামেরা অন রয়েছে, ফ্রন্ট সামনে আসতে পারছি না তো। চলো টাটা, গুড নাইট, সকালে ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। এই যে না এই যে এই নতুন নাইটিটা নিয়ে আসলাম, গতকালকের ব্লগে দেখেছো একটা স্নান করে উঠে একটা নতুন নাইটি ভেঙেছি, আর আজকে আবার এই কালকে সকালবেলা ঘুম থেকে উঠে এইটা ছেড়ে এই নতুন নাইটিটা কালকে সকালে পরে তোমাদের সামনে এসে গুড মর্নিং বলবো, ঠিক আছে? টাটা। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। এখন বাজে হচ্ছে সকাল 10:45, উঠেছি তখন বাজে 9টা। ওঠার পরে বিছানাতে অনেকক্ষণ বসেছিলাম, নামতে ইচ্ছে করছিল না নিচে, তারপরে নামলাম, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে রান্নাঘরে আসলাম চা বসাতে। আমি আজকে সবার ফার্স্ট ঘুম থেকে উঠেছি, সোমনাথ এখন ওপরে ঘুমাচ্ছে, জনিও ওপরে ঘুমাচ্ছে, ঘরে মা মেয়ে দুজনেই এখনও ঘুমাচ্ছে, সবার ফার্স্ট উঠেছি আমি ঘুম থেকে, ঠিক আছে? উঠেই তারপরে দেখি সবাই ঘুমাচ্ছে, কি করবো, তো সোমনাথের আমার চাটা বসিয়ে দিয়েছি। তো এখন চাটা হয়ে গেলে চাটা নিয়ে ওপরে যাব, দিয়ে বরকে ডাকবো,
ঠিক আছে? তো সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো। সবে উঠেছি তো ঘুম থেকে, এখন একটু কথা এনার্জি বা জড়িয়ে যাচ্ছে। চাটা খাওয়ার পর গিয়ে আমার ঠিক হবে। তো বন্ধুরা, এই যে চা নিয়ে চলে এসেছি ওপরে, আর জনি দেখো ঘুম থেকে উঠে খেলাধুলা করা শুরু করে দিয়েছে। তো জনির প্যাম্পার্সটা পুরো ভরে গেছে, প্যাম্পার্সটা চেঞ্জ করতে হবে। আর জনির প্যাম্পার্স আমরা অ্যামাজন থেকে অর্ডার করে থাকি। তো আজকে সকালবেলা কুরিয়ারের ছেলেটা মানে অ্যামাজনের ডেলিভারি বয় এসে সকালবেলা ডাকাডাকি করছিল, তো সেই আওয়াজেই বলতে পারো আজকে আমার ঘুমটা ভেঙে গেছে সবার আগে। তো যাই হোক, এখন দেখো মশারিটাকে ভাঁজ করে নিচ্ছি। আর এই মশারিটা অনেক শখ করে কিনেছিলাম অনলাইনে দেখে, তারপর তো খুব একটা ইউজ করা হতো না, তোমরা দেখতেই পেতে, খুব কম, মানে ওই কয়েক মাস অন্তর এরম ইউজ করা হতো, ছাদে যদি শখ করে শুই তাহলে। কিন্তু দেখো এখন কত কাজে লাগছে, ওপরে বিছানা করা হলেই কিন্তু মশাই জাস্ট তুলে নিয়ে যায়, এত মশা ওপরে। কিন্তু এই মশারিটা কি সুন্দর আমার কাজে লাগছে, আর কত ইজি বলো রাখা, ইউজ করা, সমস্ত কিছু কত ইজি, মানে ভীষণ পছন্দের জিনিসটা, আর একদম ইউনিক, তাই না বলো? তো এটাকে এখন সুন্দর করে ভাঁজ করে নেবো। আর এটা ভাঁজ করতে সত্যি অনেকেই পারে না, জানো তো, সবাই বলে কি করে করিস তুই, আমি বলি ওই তো ইজি ব্যাপার, ইজি ব্যাপার। আর দেখো রাখার জায়গাটাও আমার কত সুন্দর হয়েছে, এই যে এখানে এই কাঠের ফাঁক দিয়ে এরমভাবে ঢুকিয়ে দিলাম, কত সুন্দর জিনিসটা যত্নে থাকলো আমার। তো চলো এবার জানলা টানলা খুলে আমরা চা খাবো। Can you hear me, my love? I am here. सुंदरी राधे आवे बनी ब्रजरमणी घन मुकुटमणि सुंदरी राधे आवे बनी কোথায় পাবো মনের মানুষ দিল দরিয়ার মোকাম রে জীবন নদীর পার পার হৃদ কমলের মানিক রে নয়নুরাগিনী অখিল সোহাগিনী পঞ্চম রাগিনী মোহিনী রে Can you hear me? Oh, my love. ঝটপট করে এখন বিছানাটা তুলে নেব। বিছানাটা তোলার পর আমাকে কিন্তু রান্না বান্না বসাতে হবে, আর কি রান্না করব সেটাই বুঝতে পারছিলাম না। কালকে রাত্রিবেলা যখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল না, তখন ভাবছিলাম যে আজকে আমাকে খিচুড়ি করতেই হবে। মানে যদি আমি ভেবেছিলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠেও দেখব হয়তো চারিদিক মেঘলা, চারিদিক বৃষ্টি বৃষ্টি ভাব, তো আমি সেই জন্যই ভেবেছিলাম যে আমি আজকে তাহলে খিচুড়ি আর ডিম ভাজা করব রান্না। কিন্তু ও বাবা, ঘুম ভাঙার সাথে সাথেই দেখি বাইরে পোড়া রোদ্দুর, কীরকম রাগটা হয় বলো তো। তো কী আর করা যাবে, এখন বাইরে রোদ্দুর দেখে ভাবলাম যে তাহলে খুব পাতলা করে একটু মাছের ঝোল খেলেই হয়, কারণ পরপর দুদিন তো মাংস খেয়েছি, তো আজকে একটুখানি সবজি দিয়ে পাতলা টালটালে করে একটু মাছের ঝোল হলে খুব তৃপ্তি করে কিন্তু ভাত খাওয়া যাবে। তো সেটাই ভাবছিলাম আর বিছানাটা তুলছিলাম। তো এই যে দেখো এই গামলাটার মধ্যে মেয়ের সমস্ত খেলনাগুলো থাকে, তো ও এখানে বসে খেলে মাঝে মাঝে, তাই এটা ওপরেই রাখা থাকে। তো আমি ভালো করে পুরো বিছানাটা ঝেড়ে নিলাম আর জানলা টানলা সব কিছু খুলে দিলাম। সোমনাথ ব্রেকফাস্ট করে হয়তো আজকে ওপরে এসেই বসবে। ও মানে আমি তো সকালে শ্যুট করেছিলাম, তখন জানতাম না, তো পরে কিন্তু সোমনাথ খাওয়া দাওয়া করে ওপরেই ছিল সারাদিন। যতই পোড়া রোদ্দুর থাক, সারা রাত তো ঝড় বৃষ্টি হয়েছে, তো তার জন্য ওপরের ঘরে আজকে থাকা যাচ্ছিল, অসুবিধা হচ্ছিল না। তো রাত্রিবেলা শুতে আসার আগে সোমনাথ বেশ কিছু জিনিসপত্র নিয়ে এসেছিল, সেই জিনিসগুলোকে এখন আমাকে আবার নিচে নিয়ে গিয়ে গুছিয়ে রাখতে হবে, তো সেই জন্য সব কিছু নিয়ে নিচ্ছি। বিছানাটা পুরো টান টান করে ঝেড়ে দিয়েছি, চাদরটা অনেক সুন্দর লাগছে দেখতে বিছানাটা আমার। আর টেবিলের ওপরটাও সমস্ত কিছু সরিয়ে দিচ্ছি, টেবিলটা পুরো ফাঁকা করে রাখবো, কারণ এখানে এখন আমরা খাওয়া দাওয়া করি প্রায় সময়ে, তোমরা দেখে থাকো। তো চলো টেবিলটাও সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার আমি সোজা নিচে চলে যাব। আর ওদিকে আমার মাও রয়েছে, মা মেয়ে সবাই ঘুম থেকে উঠে পড়েছে, তো মেয়েকেও ব্রেকফাস্ট দেব। আর তারপরে মা দেখি কি খায় না খায়। দিদি আজকে কাজে আসলে বলবো যে ওপরের ঘরটা যেন ঝাড় দিয়ে মুছে দেয়, আর কারণ দিদির কাজ আজকে কম আছে, কালকে রাত্রিবেলা আমি বাসন মেজে রেখেছিলাম। তো বন্ধুরা, এই হচ্ছে সোমনাথের ব্রেকফাস্ট, আর মেয়েকে এইমাত্র খাওয়ালাম, মেয়ে দুধ আর ডিম সিদ্ধ। আর আমার মার জন্য
আমার ডিম সিদ্ধ। সকালে একবার চা খেয়েছি, এখন মা আবার চা করছে। মাকেও ডিম সিদ্ধ দিলাম, মা বললো চাটা খেয়ে নি তারপরে খাবে। চলো পরে আসছি একটু। খুব দরকার ছিল রোদটা হওয়ার, বলতে পারো। সারা রাত ধরে এত ঝড় বৃষ্টি হয়ে অনেক ফুল ফুটেছে। অনেক অনেক অনেক। এই যে একটা পাতা করে তুলেছি, তোমরা বলেছিলা খালি হাতে ফুল তুলতে, নেই দেখো একটা পাতা নিয়ে ফুল তুলেছি। কোনো দরকার ছিল না, এই রোদটা হওয়ার কোনো দরকার ছিল না। সারা রাত ধরে এত ঝড় বৃষ্টি হয়ে এখন পোড়া রোদ্দুর। এরকম ঝড় বৃষ্টির তো প্রয়োজন নেই, যদি সারা দিন ধরে পোড়া গরমই দেয়। রাত্রিবেলা করে ওইটুকু মাঝরাত্রিরে ঝড় বৃষ্টি হলো, মাঝরাত্রিরে ঝড় বৃষ্টি কে উপভোগ করবে না ঘুমিয়ে? সবাই ঘুমাবে, তাই না? দিনের বেলায় পোড়া রোদ্দুর, খা করছে রোদ। যাচ্ছি হচ্ছে মাছের বাজারে। আজকে আর মাছ আনতে রেল বাজারে যাইনি, আজকে মাছ আনতে গেছিলাম দত্ত বাজারে। দত্ত বাজারে অনেক দিন আসা হয় না, তো আমাদের রানাঘাটে এরকম একটা দত্ত বাজার আছে যেখানে অনেক রকমের মাছ পাওয়া যায়, যেখানে আমরা খুব কমই আসি, সবসময় রেল বাজারেই বেশি যাওয়া হয়, ওখানেই খুব ভিড় হয় আর ওখানে ভ্যারাইটিস রকম পাওয়া যায়। এখানে একটু হালকা হালকা ভিড় হয় আর কি। তো চলো কী কী মাছ নিয়েছি বাড়ি গিয়ে দেখাবো। এই মাছ কেনার বিষয়টা আমি একদম আমার বাবার মতো হয়েছি, বা আমার শাশুড়ি মায়ের মতনও বলতে পারো। কারণ সোমনাথ অনেকবার বলছিল যে তুমি মাছ আনতে কী করবা, রুই মাছ খেতে ইচ্ছে করছে, ভালো কথা, আমি এনে দিই। কিন্তু না, আমি নিজের হাতে করে কিনবো, সেটার একটা আলাদাই তৃপ্তি। এই হচ্ছে মাছের বাজার, যা যা কিনে নিয়ে এসেছি। তার মধ্যে এইটা আজকে রান্না হবে, রুই মাছ। রুই মাছটা হচ্ছে পটল আলু দিয়ে, মেথি ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করব, পাতলা করে একদম। কোনো আদা পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না, ইচ্ছে করছে, কারণ দুদিন পর পর খাসির মাংস খেয়েছি, আজকে একদম পাতলা খেতে ইচ্ছে করছে। আর এইগুলো সব ফ্রিজে ঢুকবে এখন। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সবাই আমাকে বলেছে নুন হলুদ মাখিয়ে রাখলে ঠান্ডা ছাড়তে সময় লাগে না। আমি নিজেও একবার পরীক্ষা করে দেখেছি, নুন হলুদ মাখিয়ে রাখলে ঠান্ডা ছাড়তে সময় লাগে না। মাছগুলো ভালো করে ধুলাম। এই যে রুই মাছটা একটু বেশি ছিল, তো এখানে লাগবে না, আমাদের দুবেলার হিসাব করে নিয়েছি। আর এই রুই মাছ 5 পিস থাকলো, পরে হবে। আর এই হচ্ছে ট্যাংরা মাছ, আর এটা হচ্ছে মাছের তেল আর ডিম। দেশি ট্যাংরা না, দেশি ট্যাংরা। হ্যাঁ দেশি ট্যাংরাই তো বলি। ট্যাংরাগুলো ছোট ছোট হয়, ছোট ছোট যেগুলো ওগুলো দেশি ট্যাংরা হয়। ওই ছোট ছোটগুলো আবার সোমনাথ পছন্দ করে না। ওগুলো মাংস থাকে না তো, হ্যাঁ ওই জন্য কাঁটা বেশি, কিন্তু ওই ছোট ট্যাংরাই খেতে টেস্ট। সেই বেগুনের এগুলোর ভিতরে ডিম আছে মনে হচ্ছে আমার। হ্যাঁ হয়তো আছে তো। ঠিক আছে চলো বন্ধুরা, এগুলো ফ্রিজে ঢুকাই, আর তারপরে মাছের ঝোল আর ভাত হবে, আর কিছু হবে না। আর ভাতে যদি পারি সিদ্ধ মিদ্ধ দেবো, এই তো।
বন্ধুরা ভাত উপর দিয়ে দিয়েছি, আর এই যে এই জায়গাটা মুছলাম, গ্যাস ট্যাস সব কিছু মুছে, জানলা টানলা মুছে সব পরিষ্কার। এখন বাজে হচ্ছে 2টো বাজতে 15 মিনিট বাকি আছে। মাছের বলছি, উচ্ছে ভাজার তেল একটু বেশি দিয়েছিলাম উচ্ছেটা ভাজার জন্য, তেলটা বেঁচে গেছে, তেলটা ঢেকে রাখতে হবে, পরে রান্না করব। চলো আর তোমাদেরকে রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই, দিয়ে আমি লম্বা সময়ের জন্য ক্যামেরা অফ করব, বুঝলে। ঢ্যাঁড়স ভাতে দিয়েছি, ভাতটা তো উপর দেওয়া দেখলে, তো এখন তোমাদেরকে ঢ্যাঁড়সটা আর দেখাতে পারছি না, ঢ্যাঁড়স ভাতে আর কি দেখাবো। ঢ্যাঁড়স ভাতে দিয়েছি আর উচ্ছে ভাজা, মাছের ঝোল। এখন স্নান টান করবো, মেয়েকে স্নান করাবো, খাওয়া দাওয়া হবে, তারপরে একটু রেস্ট নেওয়া হবে। তোমাদের সাথে সন্ধ্যেবেলা করে আবার আসতেও পারি, নাও আসতে পারি, আমার কোনো ঠিক ঠিকানা নেই। ব্লগ এখন শেষও করে দিতে পারি যদি দেখি যে না দুপুরবেলা শোবো, ধরো খাওয়া দাওয়া করে শোবো যখন, তখন দেখবো কত মিনিটের ভিডিও হয়েছে। যদি দেখি একটা মিনিমাম টাইমের এসে গেছে, তাহলে আর সন্ধ্যার পর থেকে ভিডিও নাও করতে পারি, এখানে এই ফুটেজেই শেষ হয়ে যেতে পারে। ঠিক আছে, বলো। চলো তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে নিই। এই যে উচ্ছে ভাজা মুচমুচে করে গরম গরম, ঠিক আছে, আর তার সাথে এই যে মাছের ঝোল, একদম দারুণ গন্ধ বেরিয়ে গেছে, মেথির গন্ধ। হেলদি খাবার প্রচণ্ড আজকে, কোনো মশলা নেই তো। তাহলে যাই, মা মেয়েতে স্নান টান করে খাওয়া দাওয়া করে শুই। হয়তো ভিডিওটা এখানেই শেষ করব, আমার মনে হচ্ছে ভিডিওটার একটা টাইমে এসে গেছে, আর বড় করব না। সন্ধ্যের পর থেকে একটু রেস্ট নেব গো, যদি ঝড় বৃষ্টি হয়, যদি সেরকম মনে হয় আবার পরের ব্লগের জন্য শ্যুট করব, কিন্তু এই ব্লগটা এখানেই শেষ করব। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগেই, ঠিক আছে, টাটা। প্রতিদিন ব্লগ শেষ করার সময় আমি তোমাদেরকে এরকম করে একটা করে কিসি দিই। কই তোমরা তো কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে কেউ কিসি দাও না, আজকে যেন কমেন্ট বক্সে তোমাদের কাছ থেকেও একটা করে কিসি পাই, ঠিক আছে। চলো।